হ্যালো এভরিবডি, আজকে আমরা ইফ এলস রিলেটেড পাঁচটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। যদি আমরা এই প্রবলেমগুলো সলভ করি তাহলে আমাদের ইফ এলস রিলেটেড যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে কোশ্চেনে চলে যাই। যে কোশ্চেন দেখি এখানে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন সার্ভিসের চার্জ নিয়ে। তো এখানে কি বলা আছে যে আমরা হচ্ছে যে একটা সার্ভিস চুজ করব, সেটা কি কার, বাস অর হচ্ছে বাইক। অ্যান্ড দেন কি করব, আমরা হচ্ছে যে ডিস্টেন্সটাকে এন্টার করব। তারপর কি হবে, যদি আমাদের কার হয় তাহলে কারের জন্য আমাদের চার্জ হচ্ছে 500 টাকা পার কিলোমিটার, ঠিক আছে। আর যদি বাস হয় তাহলে 300 টাকা পার কিলোমিটার, বাইক হলে 100 টাকা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট দ্য বাস সার্ভিস, মানে সিলেক্ট দ্য সার্ভিস, এখানে তিনটা অপশন আছে। তো এই অপশন, এই তিনটা চারটা লাইন হচ্ছে যে আমাদের ডিরেক্ট প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা চলে যাব আমাদের কোডে। সো প্রিন্ট এফ সিলেক্ট দ্য সার্ভিস, সিলেক্ট দ্য সার্ভিস। সো এখানে হচ্ছে যে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। তারপর আমরা কি করব, প্রিন্ট এফ করবো আমাদের প্রথম যে সার্ভিসটা, সেটা হচ্ছে যে ওয়ান ডট কার, ঠিক আছে। প্রিন্ট এফ, প্রিন্ট এফ হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বাস। প্রিন্ট এফ, তারপর হচ্ছে যে আমাদের আছে থ্রি, এটা হচ্ছে বাইক। ওকে, তার মানে হচ্ছে যে প্রথম তিনটা লাইনের কাজ আমাদের শেষ। এরপর হচ্ছে কি, এর পরের যে লাইনটা আছে যে এন্টার ইয়োর চয়েস, মানে আমাদের চয়েসটা এন্টার, মানে ফার্স্টে এই লাইনটাকে প্রিন্ট করে নিতে হবে যে এন্টার ইয়োর চয়েস। আচ্ছা, এখানে আমরা চয়েসটাকে এন্টার করব। আর হচ্ছে যে আমরা যেহেতু 1 2 3 এটার মধ্যে যে কোনো একটাকে চুজ করব, তার মানে হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে। সেই ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে, ওই নাম্বারটাকে এন্টার করে নিতে হবে। আচ্ছা, আমরা এই যে নাম্বারটাকে মানে চয়েসটাকে এন্টার করে নিলাম। ওকে, আমরা একটু এই এতটুকু কোড রান করে দিব যে ঠিকঠাক চলতেছে কিনা। তো এন্টার ইওর চয়েস, তো আমরা চয়েসটাকে এন্টার দিই 1। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে আমাদের চয়েসটাকে কিন্তু প্রিন্ট করেও দেখতে পারি। আচ্ছা, এটা না দেখি, এর পরের অংশটুকু আমরা করি। যে এরপর হচ্ছে যে আমাদের ডিস্টেন্সটাকে এন্টার করব। যে প্রিন্ট এফ, কি লেখা ছিল আমাদের, যে এন্টার দ্য ডিস্টেন্স, এন্টার দি ডিস্টেন্স। আচ্ছা, আমরা এই এই অংশটাতে ব্যাকস্ল্যাশ না দিই, এটা কেন দিই। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করব, ডিস্টেন্সটাকে এন্টার করব। তো এটার জন্য ডিস্টেন্সটাকে এন্টার করার জন্য ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, স্ক্যানএফ দিয়ে ওটাকে এন্টার নিতে হবে। তাহলে আমরা ডিস্টেন্সটাকে নিয়ে নিই ডিআইএস নামে। এরপর হচ্ছে যে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এরপর হচ্ছে যে এম% ডিস। এরপর কি করব, আমরা ডিস্টেন্সটাকে এন্টার করলাম, তারপর হচ্ছে আমরা চয়েসটাকে এন্টার করছি। এখন হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনের পার্টটা, মানে আমাদের যে টোটাল বিলটা আসবে সেটা দেখানো। আচ্ছা, যদি আমাদের চয়েস, মানে ওই যে আমরা চয়েস করছিলাম এন দিই। আচ্ছা, এটাকে আমরা এন না নিয়ে চয়েস নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মানে আমরা চয়েস করে নিচ্ছি। ওকে, তার মানে হচ্ছে যে যদি আমাদের চয়েসটা ইকুয়াল ইকুয়াল 1 হয়, তার মানে হচ্ছে যে আমরা কি চুজ করছি, কার চুজ করছি। তাহলে ক্যালকুলেশনটা কিরকম হবে, আমরা এর আগে ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেবো, টোটাল, টোটাল নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেবো ক্যালকুলেশনটাকে। তাহলে কি হবে, আমরা যেহেতু চুজ করছি কার, আমরা চুজ করছি কার, কারের জন্য আমরা জানি কত, 500 টাকা করে, 500 টাকা ইন্টু হচ্ছে যে কি আমাদের যে ডিস্টেন্স আছে সেটা, এই যে এই মাত্র যেটা ইনপুট নিলাম ডিস্টেন্স। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমাদের এরর দেখাচ্ছে। তো এই যে আমরা টোটালটা নিছি, এটাকে হচ্ছে ফার্স্টে ডিক্লেয়ার করে নিতে হবে। এটা একটা ইন্ট ভ্যারিয়েবল।
টোটালটা হচ্ছে যে আমরা ফ্লোট নিই। ফ্লোট ইকুয়ালস টু টোটাল, এটার মধ্যে হচ্ছে আমরা জিরোকে রেখে দিব। আর আমরা ডিস্টেন্সটা যেহেতু হচ্ছে ফ্লোটে হতে পারে, মানে ডিস্টেন্সটাকে নিব না আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা চয়েস যদি এন্টার দিই তাহলে আমরা টোটালের মধ্যে 500 ইন্টু ডিস্টেন্স হবে। আর এর আগে কি হবে, এর আগে হচ্ছে আমাদের প্রিন্ট এফ হিসেবে একটা লাইন দেখাবে যে ইউ চুজ বাস, ইউ সিলেক্টেড বাস। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে বাস না আমাদের কার্ড ছিল, ইউ সিলেক্টেড কার্ড, এবং হচ্ছে তোমার হিসাবটা এরকম। এরপর হচ্ছে যে প্রিন্ট এফ হিসেবে প্রিন্টএফ প্রিন্টএফ হিসেবে আমরা দেখাবো কি, যে এই লাইনটা, ইউর দ্য টোটাল চার্জ অফ ইউর ট্রিপ ব্যাকস্ল্যাশ এন। ওকে, তার মানে হচ্ছে প্রথম চয়েসের জন্য আমরা টোটালটাকে হিসাব করছি। এরপর হচ্ছে আমরা সেকেন্ড চয়েসের জন্য নিব। যদি আমাদের চয়েস 2 হয় তাহলে আমরা বাস চুজ করব। আর টোটালটা হচ্ছে যে এখানে গুণ হবে কি দিয়ে, 300 দিয়ে বাসের জন্য। এরপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে বাইক চুজ করি, ওকে, তাহলে হচ্ছে আমাদের 100 টাকা করে পার কিলোমিটার পড়বে। আচ্ছা, এটা হচ্ছে যে প্রত্যেকটাকে চেক করবে, তখন প্রত্যেকটা চেক করার দরকার নেই, আমরা এলস দিয়ে দেবো। তার মানে হচ্ছে যে প্রথম চয়েসটা যদি হ্যাঁ হয়ে যায় তাহলে পরের গুলো আর চেক করবে না। আচ্ছা, আবার হচ্ছে যে যদি প্রথমটা হলো না তাহলে হচ্ছে সেকেন্ডটাকে চুজ করবে, সেকেন্ডটাকে দেখবে, সেকেন্ডটা যদি ঠিক হয়ে যায় তাহলে আর থার্ডটাতে যাবে না, এরকম। আচ্ছা, তো আমরা কোডটাকে একটু রান করে দেখি। তো আমি চয়েস হচ্ছে যে 1 নাম্বার চয়েস দিলাম এবং আমরা ডিস্টেন্স 2 দিলাম। তার মানে কারে আমাদের ছিল 500 টাকা করে 2 কিলোমিটার যাচ্ছি, মানে 1000 টাকা দেখাবে। আচ্ছা, এই তো 1000 টাকা দেখাচ্ছে। আমরা এখানে একটা নেক্সট লাইন দিয়ে দিই। ওকে, আরেকবার একটু কোডটাকে রান করি। যে আমাদের চয়েস হচ্ছে যে 3 নাম্বার এবং আমরা ডিস্টেন্স দিয়েছি 4, তাহলে কি 4 ইন্টু 3 মানে 100 টাকা করে, তাহলে হচ্ছে যে 400 টাকা আসবে। এখানে আমরা এটাকে দিয়ে দিব, এটা এখানে দেব, এখানে দেব, তাহলে হচ্ছে নেক্সট লাইন চলে আসবে। ওকে, ইয়োর চয়েস 2 বাস, এবং বাসে আমরা 3 কিলোমিটার গেলাম, তাহলে 3 ইন্টু হচ্ছে যে 300, মানে 900, এই যে 900। ওকে, ডান, ঠিক আছে। এর পরের প্রবলেমটাতে চলে যাব, যেখানে হচ্ছে যে আমাদের বলছে যে একটা ডিসকাউন্ট ক্যালকুলেটর বানাইতে, যদি হচ্ছে আমরা 5000 টাকার উপরে শপিং করি তাহলে হচ্ছে 20%, 3000 থেকে 5000 এর মধ্যে করলে 10%, আর যদি 3000 এর নিচে করি তাহলে কোনো ডিসকাউন্ট নাই। আচ্ছা, আর এখানে ইনপুটে কি নিব, এন্টার দ্য পারচেজ অ্যামাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট কত দিছে আর হচ্ছে কতটুকু পে করতে হবে সেটা। আচ্ছা, তার মানে ইনপুটে আমাদের থাকবে কি, এন্টার পারচেজ অ্যামাউন্ট। তো আমরা এটা 2.c নামে হচ্ছে একটা ফাইল বানাইলাম। তারপর হচ্ছে এখানে আমরা কোডটাকে নিয়ে আসলাম। তাহলে আমরা কি করব, যে ফার্স্টে হচ্ছে যে আমরা অ্যামাউন্টটাকে এন্টার করব। অ্যামাউন্ট স্ক্যানএফ হিসেবে অ্যামাউন্টটাকে এন্টার করে নেব, পার্সেন্টেজ ডি 1% অ্যামাউন্ট। এখানে হবে হচ্ছে যে আমাদের প্রিন্টএফ হিসেবে আমরা বলে দিব যে এন্টার ইউর অ্যামাউন্ট। ওকে, তারপর হচ্ছে যে আমরা অ্যামাউন্টটাকে এন্টার করে নিলাম। এখন কি করতে হবে আমাদেরকে, আচ্ছা, তাহলে ইনপুটে আর কিছু নেওয়া লাগবে না, এরপর হচ্ছে ক্যালকুলেশনের হিসাব আউটপুটে দেখানোর জন্য। আচ্ছা,
তাহলে আমরা কি করব, ডিসকাউন্ট। যদি আমাদের অ্যামাউন্টটা হচ্ছে যে আমাদের, যদি আমাদের অ্যামাউন্টটা হচ্ছে যে গ্রেটার দেন 5,000 হয়, তাহলে হচ্ছে যে আমরা এই ক্যালকুলেশনটা করব। যদি আমাদের অ্যামাউন্টটা এলসিফ হচ্ছে যে আমাদের অ্যামাউন্ট 5,000 থেকে কম হয়, 5,000 বা 5,000-এর সমান হয়, এবং মানে অ্যান্ড অ্যামাউন্টটা হচ্ছে যে আমাদের 3,000 থেকে বড় বা 3,000-এর সমান হয়, তাহলে আমরা অন্য ধরনের ক্যালকুলেশন করব। এলস ইফ যদি হচ্ছে যে লেস দেন, আমাদের অ্যামাউন্টটা হচ্ছে যে লেস দেন 3,000 হয়, তাহলে আমরা কোনো ডিসকাউন্টে দিব না। ওকে, তাহলে আমরা হচ্ছে যে একটা কাজ করি, আমাদের যতটুকু ডিসকাউন্ট সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, আর পেয়েবল অ্যামাউন্টটাকে আরেকটার মধ্যে রাখি। তাহলে ইন্টিজার হিসেবে ডিসকাউন্টটাকে হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, আর হচ্ছে যে পেয়েবল হচ্ছে অ্যামাউন্টটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন কি করব, যদি আমাদের 5,000 টাকার উপরে হয় তাহলে ডিসকাউন্ট হবে কত? ডিসকাউন্ট হবে হচ্ছে আমাদের 20%। আচ্ছা, তাহলে পে করতে হবে কতটুকু? পে করতে হবে আমাদের যে অ্যামাউন্ট আছে সেটা থেকে মাইনাস হবে 20.20 ইন্টু হচ্ছে আমাদের যে অ্যামাউন্ট, এটা হচ্ছে যে আমাদের পে করতে হবে। আচ্ছা, আর ডিসকাউন্ট কতটুকু পাবো? ডিসকাউন্ট পাবো হচ্ছে যে আমাদের যে অ্যামাউন্টটা আছে সেটার 0.2। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে যে এই জিনিসটাকে ডিসকাউন্ট আকারে লিখতে পারি, ডিসকাউন্ট মাইনাস করে যতটুকু হয়। আচ্ছা, পরে এই সেম ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা এটার জন্য করব, কিন্তু এখানে হচ্ছে আমাদের 20% না হয়ে কত হবে? 10% হবে। তো এখানে হচ্ছে যে 3,000 থেকে 5,000-এর মধ্যে হলো 10%। আর যদি এরকম কিছু না হয় তাহলে পুরোটাই পে করতে হবে আমাদেরকে। পে করতে হবে হচ্ছে অ্যামাউন্টটা, পুরোটাই পে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা প্রিন্ট এফ করে দিব, কি প্রিন্ট এফ করে দিব যে ডিসকাউন্ট আর হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট। ডিসকাউন্ট পার্সেন্টেজ এফ দিচ্ছি, কারণ আমরা ডিসকাউন্টটাকে এই দুইটা জিনিসকে আমরা ফ্লোটে নিয়ে নিব, কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসটার মান দশমিকেও আসতে পারে, এই কারণে। ওকে, অ্যামাউন্টটাকে ফ্লোটে নিয়ে নিই। তো ডিসকাউন্টটা হচ্ছে আমাদের এটাতে আসতেছে, আর প্রিন্ট এফ করবো কি ডিসকাউন্টকে, প্রিন্ট এফ পেয়েবল অ্যামাউন্ট হবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ কমা হচ্ছে পে, পে এর মধ্যে রেখে দিয়েছিলাম। ওকে, এখন আমরা একটু দেখি পারচেজ অ্যামাউন্ট এখানে কতটুকু দিচ্ছে। 6,000। তো 6,000 দিলাম, তাহলে হচ্ছে যে আমাদের ডিসকাউন্ট দেখাচ্ছে যে 1,200 এবং হচ্ছে পে করতে হবে 4,800। ওকে, তাহলে হচ্ছে মিলে গেছে 1,200 4,800। ওকে, এরপর হচ্ছে যে আমরা 3 বলতেছে যে ক্যারেক্টার টাইপ চেকার। ক্যারেক্টার টাইপ, তো আমি হচ্ছে যে একটা ক্যারেক্টার নিব, সেটা কি ভাওয়েল, কনসোনেন্ট, ডিজিট আর স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে যে দেখবো। তো আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে হচ্ছে যে ক্যারেক্টারটাকে ইনপুট নিলাম। আচ্ছা, ক্যারেক্টারটাকে ইনপুট নিলাম, এরপর হচ্ছে যে আমরা চেক করব যে এই ক্যারেক্টারটা
কি আমাদের হচ্ছে যে এ এই ক্যারেক্টারটা কি না, বা হচ্ছে যে ক্যারেক্টারটা আমাদের আই কিনা, বা হচ্ছে ক্যারেক্টারটা আমাদের হচ্ছে ইউ কিনা। যদি হয় তাহলে আমরা চাচ্ছি যে প্রিন্টএফ করে দিবে কি ভাওয়েলস। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিব। ওকে, আরো একটা জিনিস চেক করতে হবে, যদি ক্যাপিটাল লেটারে হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সেম কাজ করব। মানে হচ্ছে যে এটা যদি ক্যাপিটাল এ হয়, এটা যদি ক্যাপিটাল ই হয়, এটা যদি ক্যাপিটাল আই হয়, কিংবা হচ্ছে যে ক্যাপিটাল ইউ হয়, তাহলে হচ্ছে যে সেম কাজ করবো আমরা। ওকে, তারপর হচ্ছে যে এটা হলো হচ্ছে আমরা ভাওয়েল যাচ্ছি। এরপর হচ্ছে যে যদি আমাদের এলস ইফ হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটা ইজ গ্রেটার অর ইকুয়াল হচ্ছে যে 0, অ্যান্ড দেন হচ্ছে যে ক্যারেক্টারটা লেস অর ইকুয়াল হচ্ছে যে 9 হয়, তাহলে আমরা চাচ্ছি কি করতে, প্রিন্টএফ করতে ডিজিট ডিজিট। ওকে, এরপর হচ্ছে যে এলস এলস ইফ এটা কখন হবে, যখন হচ্ছে যে এই জিনিসটা চেক করা হয়ে গেছে ভাওয়েল না এবং ডিজিটও না, তখন আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এই ক্যারেক্টারটাকে কার থেকে বড়, সিএইচ সিএইচ না আমাদের 65, অ্যান্ড দেন সিএইচটাকে কি হইতে হবে আমাদের 65 থেকে 92, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটাকে অথবা হচ্ছে যে আমাদের কি হবে, সিএইচটা is greater or equal হচ্ছে যে 97, and then সিএইচ কে, আচ্ছা এইটা দুইটার মধ্যে দিলেই হবে। ওকে, এটা 97 1 2। ওকে, এরপর হচ্ছে যে যদি এরকম কিছু না হয়, ইএলএসি এলস আমরা হচ্ছে যে প্রিন্টএফ দিব। কি প্রিন্টএফ হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার। ওকে, আমরা একটু কোডটাকে রান দিব, রান দিয়ে দেখবো হচ্ছে যে আমরা একে ইনপুট নেব। তো এটা ভাওয়েল দেখাচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে যে আমরা এস কে ইনপুট নেব, তাহলে সে কনসোনেন্ট দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে যে আমরা একটা কমা নিলাম, সেটা স্পেশাল ক্যারেক্টার দেখাচ্ছে। তারপর আমরা হচ্ছে যে 65, আচ্ছা 5 নিলাম, তাহলে এটাকে ডিজিট দেখাচ্ছে। 3 নিলেও ডিজিট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোডটা ঠিকঠাক রান হইলো। এরপর হচ্ছে যে 4 নাম্বার কোশ্চেনে বলছে যে এটিএম বুথে ব্যালেন্সটাকে এন্টার করতে, তারপর হচ্ছে যে উইথড্রল অ্যামাউন্ট, যদি আমাদের ব্যালেন্সটা হচ্ছে যে আমরা যে ব্যালেন্সটা এন্টার করব সেটা যদি হচ্ছে অ্যামাউন্টের থেকে কম হয়, তাহলে আমরা বলবো যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। ওকে, আর যদি হচ্ছে যে ঠিকঠাক হয়, মানে হচ্ছে যে উইথড্রল অ্যামাউন্টটা কম হয় ব্যালেন্সের থেকে, তাহলে আমরা বলবো উইথড্রল সাকসেসফুল অ্যান্ড রিমেইনিং ব্যালেন্সটা দেখাই দিব। ওকে, তাহলে হচ্ছে যে আমরা চলে যাব করে একটা ফাইল বানাই নিব 4.c। তো এখানে হচ্ছে যে আমরা সিপি দিয়ে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে যে আমরা কি করব, যে আমরা অ্যামাউন্টটাকে এন্টার করবো, অ্যামাউন্ট বা ব্যালেন্সও নিতে পারতাম। ওকে, এখানে কি করব,
অ্যামাউন্ট। ওকে, এখানে অ্যামাউন্টটাকে এন্টার করলাম। আচ্ছা, উপরে হচ্ছে আমরা একটু লিখে দিই যে প্রিন্টের এন্টার your balance, enter your balance। আচ্ছা, তো ব্যালেন্সটাকে এন্টার করা হয়ে গেছে। এখন আমরা কি করব যে প্রিন্টের enter your withdraw amount, withdrawal amount সেটা হচ্ছে যে ইন্ট হিসেবে আমরা হচ্ছে যে এক্স ওয়াই বা আমরা যে কোনো কিছু চাইলে দিতে পারি। উইথড্র নিলাম, এটা হচ্ছে যে স্ক্যানএফ হিসেবে ঠিক সেম ভাবে আমরা এটাকে কপি করে নিই। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের হবে উইথড্র। ওকে, তাহলে আমরা অ্যামাউন্টটাকে এন্টার করছি, উইথড্রয়াল অ্যামাউন্টটাকে এন্টার করছি। এখন আমরা কি করব, যদি আমাদের অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন হচ্ছে যে উইথড্রয়াল অ্যামাউন্টটা উইথড্র থেকে বড় হয়, তাহলে হচ্ছে যে আমরা একটা কাজ করব, আমরা বলবো যে প্রিন্টএফ করবো কি যে একটা লাইন ছিল যে উইথড্রয়াল সাকসেসফুল, ঠিক আছে, উইথড্রয়াল সাকসেসফুল এই জিনিসটাকে দেখাবো। এবং হচ্ছে যে পরে আমরা ক্যালকুলেশন করব যে ব্যালেন্সে এখন কতটুকু থাকবে। তাহলে হচ্ছে যে ইন্ট ব্যালেন্স, এটা হিসেবে কি থাকবে আমাদের যে অ্যামাউন্ট মাইনাস হচ্ছে আমাদের উইথড্রয়ালটা। এবার প্রিন্টএফ করে দিব যে রিমেইনিং ব্যালেন্স, রিমেইনিং রিমেইনিং ব্যালেন্স, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ডি, এখানে কি থাকবে ব্যালেন্সটা। ওকে, আর যদি হচ্ছে যে আমাদের কম হয় এটার থেকে, তাহলে হচ্ছে যে কি বলবে, তাহলে হচ্ছে এখানে কিছু বলে দেয় না, যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এটা বলে দিই। এলসিফ আমাদের যে অ্যামাউন্টটা সেটা যদি ছোট হয় উইথড্রয়াল অ্যামাউন্ট থেকে, তাহলে আমরা বলবো যে প্রিন্টএফ এটা। ওকে, ডান। তারপর হচ্ছে যে আমরা দিব হচ্ছে 5,2500, দেন এন্টার ইউর ব্যালেন্স, মনে করুন যে আমার ব্যালেন্সে 5,000 টাকা আছে। তারপরে উইথড্রয়াল করবো আমরা হচ্ছে 2,500 টাকা, তাহলে হচ্ছে উইথড্রয়াল সাকসেসফুল, রিমেইনিং ব্যালেন্স 2,500, ঠিকঠাক আছে। ওকে, তারপর হচ্ছে যে আমরা আরেকবার একটু কোডটাকে রান করে দেখি যে আমরা 300 টাকা ব্যালেন্সে আছে আর হচ্ছে আমরা 400 টাকা তুলতে চাই, এটাকে বলছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলবো। ওকে, ঠিকঠাক আছে আমাদের কোডটা। এরপর হচ্ছে লাস্টের একটা প্রবলেম আছে, সেটা এটা হচ্ছে যে আমাদের গেসিং গেম। আচ্ছা, গেসিং গেমটা কি, এখানে হচ্ছে যে player 1 chooses secret number x and player 2 has a 3 tries to guess the number। আচ্ছা, মানে হচ্ছে যে player 1 একটা নাম্বার হচ্ছে যে দিবে player 1, আর হচ্ছে player 2 হচ্ছে যে 3বার সুযোগ পাবে ওই নাম্বারটাকে গেস করার জন্য। আচ্ছা, প্রতিবার গেসের পরে হচ্ছে আমরা কি করব, যে প্রথমবার 12 দিল, তাহলে আমরা বলবো যে হ্যাঁ তোমার কাছে এখন আর 2টা চয়েস বাকি আছে। তারপর হচ্ছে যে সে 8 দিল, তখন আমরা বলবো যে হ্যাঁ এখন তোমার কাছে আর একটা সুযোগ আছে। পরে যখন লাস্ট বারে দিবে, যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ প্লেয়ার 2টা হচ্ছে জিতে গেছে। আর যদি হচ্ছে না মিলে, তাহলে আমরা বলবো যে প্লেয়ার 1 জিতছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রং এবং হচ্ছে তোমার কাছে কোনো চান্স নাই এবং প্লেয়ার 1টা জিতে গেছে। আচ্ছা, এরকম হবে আমাদের কোডটা। ওকে, তাহলে আমরা একটা ফাইল বানাই 5.c। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা চলে গেলাম যে ইন্টিজার হিসেবে হচ্ছে যে আমরা কি করব, যে প্লেয়ার 1 থেকে প্লে, আচ্ছা প্লেয়ার 1 থেকে হচ্ছে যে আমরা একটা নাম্বার ইনপুট নেব, স্ক্যান।
এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে যে কোনো একটা নাম্বার ইনপুট নিচ্ছি আমরা। প্লেয়ার ওয়ান, প্লেয়ার ওয়ান। তো এখানে হচ্ছে যে আমরা কি বলবো যে প্রিন্টএফ হিসেবে একটা লাইন প্রিন্ট করে দেয় যে প্লেয়ার ওয়ান উইল টেল এ নাম্বার, এরকম কিছু নাম্বার বলবে। আচ্ছা, তারপর হচ্ছে প্লেয়ার ওয়ানের থেকে হচ্ছে যে আমরা ইনপুটটাকে নিয়ে নিছি। আচ্ছা, এরপর হচ্ছে যে ইনপুট নেওয়া শেষ, মানে প্লেয়ার ওয়ানের কাজ শেষ। এখন হচ্ছে যে প্লেয়ার টু কে চলে আসবে। প্লেয়ার টু, প্লেয়ার টু এর কাছ থেকে হচ্ছে যে প্লে টু সে হচ্ছে যে একটা ইনপুট দিবে পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ দিয়ে হচ্ছে যে এন্ড প্লে টু। আচ্ছা, প্লেয়ার টু গেস করবে। আচ্ছা, আমরা একটু গেস ওয়ান দিয়ে লিখি। গেস ওয়ান, তাহলে হচ্ছে যে প্লেয়ার টু কি করবে, প্রথম যে নাম্বারটা সেই গেসটা আমরা ইনপুট নিচ্ছি। এখন আমরা কি করব, চেক করব যে ইফ ইফ গেস ওয়ান, গেস ওয়ানটা আমাদের ওই যে আমরা প্লেয়ার ওয়ানের থেকে যেটা ইনপুট নিয়েছিলাম নাম্বারটা সেটার সমান কি। যদি সমান হয় তাহলে হচ্ছে যে আমরা প্রিন্ট করব কি যে প্লেয়ার টু হচ্ছে আমাদের জিতে গেছে, প্লেয়ার টু জিতে গেছে, প্লেয়ার প্লেয়ার টু উইন্স, এবং হচ্ছে যে এরকম দেখাবো। ওকে, আর যদি হচ্ছে যে না মিলে প্রথম গেসটাতে, তাহলে আমরা কি বলবো, আমরা হচ্ছে যে বলবো যে প্রিন্টএফ, প্রিন্টএফ হচ্ছে যে রং, কয়টা, দুইটা চান্স, টু টু চান্সেস লেফট, লেফট, দুইটা সুযোগ আছে এখন। এটা, আর এরপর হচ্ছে যে এরপরের অংশটা আমরা একটু কপি করে নেব। এবার হচ্ছে যে আমরা গেস টু কে ইনপুট নেব। গেস টু, ঠিক সেম ভাবে হচ্ছে যে যদি আমাদের গেস টু এর সাথে হচ্ছে আমাদের প্লেয়ার ওয়ান এর ভ্যালুটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমরা বলবো যে একটা, যদি ঠিক হয়ে যায় তাহলে তো বলবো যে প্লেয়ার টু জিতে গেছে, আর যদি রং হয় তাহলে বলবো যে একটা চয়েস বাকি আছে। আচ্ছা, ঠিক সেম ভাবে হচ্ছে যে এখানে গেস থ্রি এর জন্য 3 নাম্বার গেসটা, তাহলে হচ্ছে যে গেস থ্রি যদি হয় তাহলে আমরা বলবো এটা, আর হচ্ছে যে এখানে তো ওয়ান, এখানে হচ্ছে জিরো চান্সেস লেফট, এবং হচ্ছে যে এখানে আরেকটা লাইন বলতে হবে যে প্রিন্টএফ যখন লাস্ট সুযোগ আছে যে প্লেয়ার, যেহেতু আর সুযোগ নাই, প্লেয়ার ওয়ান উইন্স। কোডটাকে সুন্দর করার জন্য যে এই যে এই জায়গাটাতে হচ্ছে যে গেস ওয়ান বলতে পারি যে যে গেস নাম্বার ওয়ান, গেস নাম্বার ওয়ান। দয়া করে প্রত্যেকটার আগে হচ্ছে যে এখানে এই কোডটার অংশ, এখানে গেস নাম্বার টু। আচ্ছা, আমি একটু কমেন্ট করে দিই এখানে যে গেস ওয়ান, তারপর হচ্ছে যে গেস টু, দেন এখান থেকে হচ্ছে আমরা গেস থ্রি। তাহলে একটু কোডটা সুন্দর হবে। আমরা এটা একটু রান করি যে ধরেছি আমাদের প্লেয়ার ওয়ান হচ্ছে যে থ্রি বলি,
তাহলে গেস নাম্বার ওয়ানে হচ্ছে যে 4 বলতেছে যে না। এখন আমাদের 2 নাম্বার হচ্ছে যে ইয়াটা দিচ্ছে, চান্সটা দিচ্ছে। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা এখন 7 নিই। না, বলতেছে একটা সুযোগ আছে এখন। তারপর আমরা 3 বললাম, তাহলে বলবে কি প্লেয়ার টু উইন। ওকে।